তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট না। তো পাওয়ার পয়েন্ট জিনিসটা কি, পাওয়ার পয়েন্ট কিন্তু আমাদের অল্প সময় লাগে, কারণ হলো সময় বেশি দিতে পারবা। পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের কাজটা করতে হয় যেহেতু আমরা এমএস ওয়ার্ড এক্সেল শিখছি, এইখানে কিন্তু আমাদের অনেক কাজ পাওয়ার পয়েন্টের মধ্যে শিখা হয়ে যায়। তো এমএস ওয়ার্ডটা আমরা যে ব্যবহার করি, প্রথমে তুমি এমএস পাওয়ার পয়েন্টটাকে ব্যবহার করবা, আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এন আসে না ওয়ার্ড এক্সেল, অন আসে না পাওয়ার পয়েন্ট। তা যেহেতু তুমি পাওয়ার পয়েন্ট আগে গেছো, তার মানে তোমার এই দুইটা প্রোগ্রাম শেষ, এমএস ওয়ার্ড এক্সেল শেষ, অন্য তুমি অ্যাডভান্স। তো পাওয়ার পয়েন্ট করার লাগে প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট জিনিসটি কি, তা পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। তো পাওয়ার পয়েন্ট আমাদের বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি এবং যে কোনো কোম্পানিতে কাজ করে না কেন, পাওয়ার পয়েন্ট কিন্তু আমাদের লাগে। তো পাওয়ার পয়েন্ট প্রথম তুমি বেসিক শিখো, এরপর তুমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে অটোমেটিক তুমি বুঝতে পারবা যে কিভাবে কাজটা করা লাগে। তো প্রথমে আমরা যে পাওয়ার পয়েন্ট আসি, পাওয়ার পয়েন্ট আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে তো চাকরির মধ্যে কিন্তু চারটা প্রোগ্রাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এরপর আসে গ্রাফিক্সটা শিখা লাগে, কারণ নালে অনেক কিছু কাজ আমাদের গ্রাফিক্যাল করতে হয়, এবং ইন্টারনেট তো আমাদের লাগবেই। আর ইন্টারনেটের মধ্যে আমাদের সবচেয়ে বেশি লাগে তোমার জিমেল কিভাবে পাঠাতে হয়, পিডিএফ কিভাবে করতে হয়, একটা সেন্ড কিভাবে করতে হয়, এটা কিভাবে ডাউনলোড করতে হয়, অনেক কিছু কাজ আছে, এটা আমি শিখাই দিয়েছি। এরপর আছে আমাদের এখন তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট না, তো এই যে তো এমএস ওয়ার্ডে একটা অপশন আছে এরকম। তারপর আমাদের পাওয়ার পয়েন্টে কিন্তু এরকম অনেক আছে, গুড আফটারনুন, দেখ আমরা এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এইভাবে একটা অপশন আছে না, এইভাবে যদি অপশন আসে, তাহলে এনে কি আছে ফাইল। এই ফাইলের মধ্যে আমাদের পেজ সেটআপ, প্রিন্ট কিভাবে এগুলো আমাদের বুঝতে লাগবো না, এগুলো কিন্তু আমরা এমএস ওয়ার্ডে পাইছি। তারপর আমাদের এই যে মেনু যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যে সেটআপ কিভাবে বুঝতে লাগবো লাগতো না, এটা আমরা কিন্তু পাইছি। আমাদের এখানে কিন্তু আমাদের সময়টা কম লাগে। অনেকে মনে করে যে স্যার পাওয়ার পয়েন্ট 1 ঘন্টা কিভাবে বুঝালেন। 1 ঘন্টা বুঝে একটা কারণে, কারণ হলো আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো দুইটা প্রোগ্রাম শিখেছি, দুইটা প্রোগ্রাম কিন্তু আমরা বিস্তারিত অনেক আলোচনা করেছি। প্রিন্ট কিভাবে দিতে হবে, সেভ কিভাবে করতে হবে, ওপেন কিভাবে করতে হবে, সব কিছু কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু বিস্তারিত শিখেছি। এখানে কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টের সময়টা কম লাগে। এখন তো এই যে পাওয়ার পয়েন্ট আছে না, এর মধ্যে আমাদের যে স্লাইডার, অ্যানিমেশন, তারপরে কয়েকটা অপশন আমাদের লাগে। ভিউ তো আমাদের মনে করে যে রুলারটা, অনেক সময় রুলার আনতে হয়, এই ভিউ দিয়ে দিলাম। এরপর টুকটাক আমাদের কিন্তু অত কিছু লাগতেছে না, কারণ সব কিন্তু মোটামুটি ভাবে আমরা কিন্তু এই যে এমএস ওয়ার্ডটা আমাদের শিখিয়েছি, এক্সেল মোটামুটি শিখিয়েছি। এখানে কিন্তু আমরা এইটাকে দেওয়ার আমাদের অনেক বোঝা লাগে। যদি স্যার এটা বুঝেন, তাহলে এই যে গোড়া সেভ কিভাবে করতে হয়, এরপর প্রিন্ট কিভাবে দিতে হয়, এগুলো তো সময় নষ্ট ধরার নেই কেন। এখানে যেহেতু পাওয়ার পয়েন্ট তুমি অ্যাডভান্স লেভেলে, তার মানে আমাদের প্রথমে পাওয়ার পয়েন্ট করতে গেলে এই জিনিসটা দেওয়া স্লাইড শো, আমাদের প্রত্যেকটা স্লাইড আনতে হবে, স্লাইড এনে আমাদের কাজটা করতে হবে। আর এনে কি করছে আমাদের ক্লিকের মধ্যে আমাদের কোন প্রেজেন্টেশন, মানে পাওয়ার পয়েন্ট মতো একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। এই প্রেজেন্টেশনের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের, ধরো তোমার একটা প্রোডাক্ট টি শার্ট, অথবা তোমার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার, অথবা তোমার একটা এই তুমি একজন মাস্টার চাকরি করো, ধরো এই প্রাইমারি স্কুলে, তাহলে হাই স্কুলে চাকরি করো, একটা প্রেজেন্টেশন তৈরি করবো। এই মুহূর্তে তোমার স্টুডেন্টকে বুঝে লাগবো কিভাবে কোন ক্যাটাগরিতে তোমার এই জিনিসগুলো বুঝাই দেবো। বর্তমানে এসএসসি পরীক্ষা এসে কোন ক্যাটাগরিতে পরীক্ষা দিতে হইব, পার্টটা কিভাবে, সূত্র কিভাবে কাজ করতে হবে, আজকের পার্ট, দ্বিতীয় পার্ট কি, তৃতীয় পার্ট কি, এভাবে একটা প্রেজেন্টেশন তৈরি না, এটার বলে পাওয়ার প্রেজেন্টেশন। যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম যে পাওয়ার পয়েন্ট হচ্ছে তোমার প্রেজেন্টেশন সফটওয়্যার না। আচ্ছা, তো এখন আমাদের কিছু ইমেজ লাগবে না, যদি আমরা কোনো একটা প্রেজেন্টেশন করতে চাই, তাহলে আমাদের ইমেজ লাগবে। আর যেহেতু আমরা কম্পিউটারে কাজ করতেছি, কম্পিউটার উপরে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করি। তারপর তুমি তোমার যে পজিশনটা হয় সেই পজিশন দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবা। তার মানে প্রথমেই আমরা একটা ইমেজ করলাম। এখন আমরা পাওয়ার পয়েন্ট তৈরি করতে গেলে আমাদের ইন্টারনেট কানেকশন আছে নাকি দেখতে হবে, কারণ আমার অনেক সময় ইমেজের প্রয়োজন হয়, আমার অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়। তাহলে ইন্টারনেট কানেকশনের জন্য আমরা কি ব্যবহার করতেছি, কিন্তু ইন্টারনেট দেওয়া, এই যে একটা কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে না, এটা তুমি কিভাবে বুঝবা? তো প্রথমে তুমি কি করবা, এই যে এদিকে আছে আমরা যদি যাই নিচে, এই যে হ্যাঁ, এই যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে আর এরপর আমরা এই যে নেটওয়ার্ক সেটিং, এই সেটিং এটা ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে এইদিকে আমাদের কিছু দরকার নাই, এদিকে আছে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এইদিকে তাহলে আছে তোমার ডিজেবল, আমাদের ডিজেবলে যাই, তার মানে কি অন কিন্তু এনেবল আছে না। তো যেহেতু উইন্ডোজ আপডেট ভার্সন, তো এনেবল থাকলে কানেকশন তার কথা ছিল, কিন্তু না, তারা এসে ডিজেবল। এটা আমরা বুঝি। এখন তার মানে কি আমাদের কানেকশন আছে ইন্টারনেট, তাহলে ইন্টারনেট কিন্তু আমাদের কানেকশন নাই, এই যে জালটার মতো যাচ্ছে না, নাই। তার মানে আমরা যদি এনেবল দেই, তারা কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশনটা, তাই একটু ওয়েট করো 2 সেকেন্ড, এই যে ইন্টারনেট কানেকশন হয়ে গেছে না। তার মানে কি যে প্রথম ইন্টারনেট কানেকশন আছে না নাকি, না একটা দেবো, কারণ আমাদের কম্পিউটার ছাড়া গেলে আমাদের ইন্টারনেট ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আচ্ছা, তারপর আমরা ইন্টারনেট দেখলাম, কানেকশনটা আছে নাকি, ইন্টারনেট কিভাবে অফ করলে এটা দেখলাম। আরেকটা জিনিস দেখবা যে তুমি যে কম্পিউটার চালাতেছো, এই কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট ভার্সনটা কত আছে, তাহলে মাইক্রোসফট ভার্সনটা দেওয়ার জন্য আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এই সার্চ বারে দিব আমরা কন্ট্রোল প্যানেল না, এটা প্রত্যেকটা ক্লাসে আমি বুঝাই দিই, এটা বুঝাই দেবো নাহলে সমস্যা। আমরা যে পাওয়ার পয়েন্টটা করতেছি, আমরা পাওয়ার পয়েন্টটা করার সময় আমাদের কোন ভার্সনের কাজ করতেছি, আমরা মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019 ভার্সন। তার মানে 19 ভার্সনটা একটু মোটামুটি ভালো একটা হাই লেভেল আপডেট, এবং এই কারণে আমরা 19 চালাইতেছি। একটা গেল, আটটার মধ্যে দেখতে হইব যে এটা যদি ইনস্টল করাতে হয়, তখন কিন্তু আমাদের এইভাবে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আসতেছে। ঠিক আছে, আরো আছে বাকিটা আমাদের কম লাগে, 3টা প্রোগ্রাম সবচেয়ে বেশি চাকরি ক্ষেত্রে আমাদের লাগে, এই 3টা প্রোগ্রাম। হ্যাঁ, তো এটা গেল
এখন আমাদের ইন্টারনেটটা কানেকশন আছে, এরপরে আমরা ইন্টারন্যাশনাল লেগে আমরা একটা ব্রাউজার ব্যবহার করবো। তাহলে ব্রাউজার ব্যবহার করার জন্য আমরা কোনটা ব্যবহার করতেছি? গুগল ক্রোম। হ্যাঁ, ক্রোম এই নিয়ে আলোচনা করছি আমার ইউটিউবে ক্লাসের দিকে দিয়ে পরে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এন থেকে যে কোনো একটা ব্রাউজারে যাই, নিচেরটা কই আছে? হ্যাঁ, এটাতে যাই। হ্যাঁ, আচ্ছা, তো এনে আসার পরে এখন আমরা কি করবো? কিছু ইমেজ নিয়ে আইবো। হ্যাঁ, কিছু ইমেজ। কিসের জন্য ইমেজ নেবো? আমরা অনলাইন থেকে ফ্রি ইমেজ আনি না। তাহলে আমরা ধরো কম্পিউটার, আমরা কম্পিউটার তৈরি করি, কম্পিউটার ফ্রি ইমেজ লি। হ্যাঁ, এখান থেকে আসার পর আমরা যে কোনো একটা সাইডে যাই, ধরো পিপিক্সে গেলাম, পিপিক্স থেকে আমরা একটা ইমেজ আনি, তাহলে কোনো সমস্যা হবে না। এখান থেকে যেগুলো ফ্রি ইমেজ দেয় না, এগুলো ফ্রি ইমেজ আমরা দুইটা ডাউনলোড করবো। ধরো এটি ফ্রি দিচ্ছে, আমরা এর থেকে একটু লগইন দিই। হ্যাঁ, দুইটা আমি কিন্তু অল্প ভাবে বলতেছি, পরে তুমি তৈরি করো। হ্যাঁ, এরপর আমি একটা ডাউনলোড দিলাম, এটা ফ্রি আছে। হ্যাঁ, আমরা ফ্রিতে ডাউনলোড করি, ফ্রিতে কোনো সমস্যা হবে না। এই যে একটা দিচ্ছে, আরেকটা আমরা ডাউনলোড করি, আমরা অল্প কয়েকটা ডাউনলোড করবো। তারপরে এই ইমেজটা যেহেতু ফ্রি ইমেজ, তো কোনো সমস্যা দেবে না তারা, কারণ যেহেতু আমরা পিপিকে নাম বলে দিচ্ছি, কোনো সমস্যা না। এবং আমরা টিউটোরিয়াল পারপাসে ব্যবহার করতেছি, এটি ফ্রি দিছে। হ্যাঁ, আর এদের প্রিমিয়াম আছে। এই যে প্রিমিয়াম কোনটা আছে? এই যে আমরা এটা কিন্তু নামাইতে পারবো না, এই যে প্রিমিয়াম। হ্যাঁ, এই যে প্রিমিয়াম বুঝছো? এই যে প্রিমিয়াম। হ্যাঁ, প্রিমিয়াম কোনটা? এটা মুখ করতে। হ্যাঁ, তার মানে এই প্রিমিয়াম এটা নামাইতে পারবো না, দিব না। এরপরে আমরা আরেকটা নামাই, যেটা ফ্রি, ফ্রিতে কোনো সমস্যা হবে না। আবার এটি কিন্তু অন্য কোনো মার্কেট সেল করতে না, কিন্তু সমস্যা প্রফিট কালবা। এটা বলেছে যে তুমি তোমার প্রজেক্টে ইউজ করো, কোনো সমস্যা নেই। এই এবং ইউজ করার সময় একটু ক্রেডিট দিয়ে দিলে হয়। আর যদি তুমি প্রিমিয়াম ব্যবহার করো, এটি প্রিমিয়াম, তাহলে আর সমস্যা নাই, তোমার ক্রেডিটের কিছু দেওয়া না, কারণ তুমি ডলার পে করে কিনছো। যাই হোক, একটু নামো, কারণ আমি কয়েকটা ইমেজ ব্যবহার করবো। হ্যাঁ, আর তুমি পরে আরো ইমেজ নিয়ে নিও, পরে তুমি এটা প্রেজেন্টেশন তৈরি করো। তাহলে ইমেজগুলো আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে তিনটে ইমেজ না, এই তিনটে ইমেজ আমরা আরবানে ক্লিক, এবার ক্লিক করবো, ক্লিক করার পরে আরবানে ক্লিক, এরপরে কাট। তারপরে আমরা একটু এদিকে গেলাম, আমার কিন্তু আমাদের ইন্টারনেট প্রয়োজন হয়েছে একটু। তো ইন্টারনেট থেকে আমরা কোনটা আনলাম? ইমেজ আনলাম না। তো ইমেজটা আনছি কিসের জন্য? কারণ হলো আমাদের একটা প্রেজেন্টেশন তৈরি করতে হলে আমাদের ইমেজ থাকে। ধরো তুমি একজন কোম্পানি চাকরি করো, অনলাইনে টি শার্টের একটা প্রেজেন্টেশন তৈরি করবা, তাহলে তোমার ইমেজ থাকবে না? তুমি মনে করো একটা ফাইভ পড়ে যাচ্ছ, তো ফাইভের গণিত ক্লাস হবে, গণিতের সূত্রগুলো তো লাগবে, সূত্রগুলো তো একটা ইমেজ থাকবে, অথবা এই সূত্রগুলো তো লিখতে হবে, এই পার্ট বাই পার্ট। তো আমরা ইমেজ দিলাম, ইমেজটি দিয়েছি কারণ প্রেজেন্টেশনটা সুন্দর লাগবে, প্রেজেন্টেশন তৈরি করতে সুন্দর লাগবে। তাহলে আমরা 3 ইমেজে দেওয়া দিই, 4টে ইমেজ না, তো আমরা সাইড দিয়ে দিলাম। আচ্ছা, এই ইমেজটি আনার কারণ হলো আমরা যে প্রেজেন্টেশন তৈরি করবো, তার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে। আচ্ছা, এটা হলো এখন তো প্রথমে আমরা এদিকে আসলাম। তাহলে এটা আমরা কিভাবে বার করছি, আমি আবার টিউটোরিয়ালে দিয়ে দিই। তো প্রথমে আমরা কি করবো? ইমেজ সংগ্রহ করছি ইন্টারনেট থেকে। ইন্টারনেট কানেকশন আছে নাকি আমরা দেখছি, উইন্ডোটা আমরা উইন্ডোজ 11 চালাই। এখন আমরা স্টার বাটনে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে পাওয়ার পয়েন্ট আসার পরে, এখন পাওয়ার পয়েন্ট এই হোক ভাই বুঝাক, যেভাবে বুঝাক, কাহিনী এক জায়গাতে আসতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন পাওয়ার পয়েন্টের মধ্যে সবকিছু, যেহেতু প্রেজেন্টেশন সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, এবং তার মধ্যে এই নতুবা তোমার লেআউট দেখবা, এই যে স্লাইডার আমাদের তৈরি করতে হয়। তো প্রথম স্লাইডটা কোনটা? এটা। এর তো কোনো একটা আমার ইমেজ আনতে হবে, প্রশ্ন হচ্ছে এটা না, কোন একটা ইমেজ আনলে এরপর আমরা লিখবো। তো প্রথমে আমরা ইমেজ আনার জন্য আমি একটু ডিজাইনে ক্লিক দেই, ডিজাইনে ক্লিক ধরে ডিজাইন। হ্যাঁ, ডিজাইন থেকে আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট, এটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখন আপডেট ভার্সন থেকে সমস্যা হচ্ছে কোনো, আমি মাইক্রোসফট 7 চালাইছি বহু বছর, শান্তি আমাদের কম্পিউটার উইক্স আবার জন্ম দিয়েছে। আচ্ছা, এখন যদি আমরা এনে আসি, এরপরে আমি এই যে গেলাম, এই যে ফিক্সার এন্ড টেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পরে এরকম আসছে না, আসার পরে এই যে ইনসার্ট থেকে এখন বলতেছে যেহেতু একটু আপডেট। হ্যাঁ, বলতেছে যে তুমি যে ইমেজটা ব্যবহার করবো, এই ইমেজটা কোন লোকেশনে লাগছে আমাদের দেখা দাও। তাহলে আমরা কি করবো? এই যে বাউস লেয়ার আছে, এটা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা আউট ক্লিক দিই, আবার আমি একটু ইনসার্টে যাই, ইনসার্ট থেকে এই যে পিকচার। হ্যাঁ, পিকচার থেকে এই যে ইনসার্টে আসি, ইনসার্টে আসার পরে এই যে ফ্রম ফাইল আমরা ক্লিক করি। হ্যাঁ, এখন বলতেছে যে তুমি ইমেজটা কোন জায়গায় রাখছো, তাহলে আমরা ইমেজটা কোন জায়গায় রাখছি? ডেস্কটপ। এগুলো কিন্তু বুঝতে হবে, একটু অ্যাডভান্স হচ্ছে তুমি। ডেস্কটপ থেকে আমরা প্রথম একটা ইমেজ নিলাম। হ্যাঁ, তাহলে এখন যে ইমেজটা আনছি না, এদিকে ইমেজটা না, আমরা একটু কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড এনে রাখি। হ্যাঁ, রাখার পরে আমরা এদিকে আসি, ক্লিক, আবার একটা ক্লিক দিই, তারপর আমরা এই ইমেজটা নিই। আচ্ছা, এখন এই যে এই ইমেজটা আনছি, এই ইমেজটার মধ্যে যদি আমরা এভাবে ক্লিকটা করি, তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি আমরা এভাবে ক্লিক করি, তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, আচ্ছা, আসার পরে এখন এই যে ইমেজটার মাঝে আমরা ধরো কম্পিউটার লেয়ারটা তৈরি করলাম, তাহলে দিলাম আমরা কম্পিউটার, আমাদের হোয়াট ইজ
কম্পিউটার। এখন এরকম লাগছে না, আমরা নিজস্ব ব্লক করলাম, ব্লক করার পরে মেনুতে ক্লিক দেওয়ার পরে আমরা একটু সাদা দিলাম। এখন তাহলে এরকম লাগছে না আমাদের, তাহলে এখন কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে সমস্যাটা কিন্তু। হ্যাঁ, তাহলে আমি দিলাম হোয়াট ইজ, এরপরে তুমি দিলা কম্পিউটার জিনিসটা কি, তাই এলিয়েটার প্রেজেন্টেশন, তাহলে দিলা কম্পিউটার। এরপরে আমাদের কম্পিউটার শেয়ার লাগে আমাদের কি কি জিনিসগুলো লাগাছে এইগুলা এনে বিস্তারিত বলে দিলা। তাহলে প্রথমে একটা পার্ট কি আছে আমাদের যে কম্পিউটার, তাহলে এটা আমরা কি করলাম, একটু কমে দিলাম, কমে দেওয়ার পরে আমাদের একটু বড় করে দিই। আচ্ছা, তার মানে একটা কিন্তু আমাদের প্রেজেন্টেশন গেছে, একটা গেছে না। আর এনে তুমি মনে করো কোন কোন প্রোগ্রামগুলো শিখতেছ, যেগুলা এমএস ওয়ার্ড, তাহলে এটা গেলো। এরপরে এখন আরেকটা তোর লাগতো না, এই যে এই দেবা, ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে নিউ স্লাইড আইসি, আসার পর ঠিক সেম ভাবে পিকচার থেকে এই পিকচারটা আমাদের লাগছে না, আমরা ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে ঠিক সেম ভাবে আরো স্লাইড তৈরি করবো, বেশিরভাগ স্লাইড আসলাম। আসার পরে ধরো আমরা এই ইমেজটা নিব, এই ইমেজটা ভালো লাগছে, ডেস্কটপ তো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে, একবার যেহেতু করছি যে সিলেক্ট অন টু ওই জায়গা, একবার দেওয়ার পরে ওটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে জায়গা। আচ্ছা, এখন এনে তুমি দিলাম, মনে করো যে আমরা কি কি প্রোগ্রামগুলো শিখেছি, এমএস ওয়ার্ড, তারপরে ধরো তোমার দিলাম আমরা একটু সাদা করে দিই, এমএস ওয়ার্ড, এরপর আমরা দিলাম এক্সেল, এরপর আর কি আছে আমাদের 2 নম্বর আছে ধরো পাওয়ার পয়েন্ট। আমি আমার মতো তৈরি করতেছি, তুমি তোমার মতো তৈরি করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে এখন আমরা এটা ক্লিক দিলাম, এখন পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কি কি শিয়াই গুলাই, ধরো আমি সেই ওয়ার্ডপ্রেস শিয়াই, তাহলে দিলাম ওয়ার্ডপ্রেস, এরকম লাগছে না, তাই একটু হালকা এনে ক্লিক দেওয়ার পরে আবার আমরা একটু সাদা করে দিই। তারপর আমরা এদিকে আসলাম, এরপরে আমি কি কি প্রোগ্রামগুলো শিয়াই, তাহলে এমএস ওয়ার্ড, এক্সেল, এরপরে উইন্ডোজ কিভাবে সেটআপ করা লাগে, উইন্ডোজ, তারপরে আছে তোমার সেটআপ, এটা লিখলাম, এরপরে সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার ইনস্টলিং, তারপরে আছে তোমার ধরো এটা গেল, এরপরে বোধহয় ওয়ার্ডপ্রেস, তারপরে আছে গ্রাফিক্স, তারপর ধরো ডিজাইন। আচ্ছা, তারপর এখন তুমি যেহেতু আমি কম্পিউটার চালাই, আমি কম্পিউটারে প্রেজেন্টেশন তৈরি করতেছি, তুমি তোমার মতো প্রেজেন্টেশন তৈরি করবা। এটা গেল, এরপরে আরেকটা ক্লিক দেবে না, ক্লিক দেওয়ার পরে এই যে নিউ সাইট, এভাবে স্টার্ট দিতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, নিউ, এরপরে আবার ঠিক সেম ভাবে এই যে ফিক্সার থেকে আবার ইনসার্ট থেকে তোমার কাছে যে এটা ভালো লাগে এই ইমেজটা দেওয়া যাবে, আমার কাছে ইমেজটা ভালো লাগছে, আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি, তাহলে 8 ইমেজ আছে না, এই যে অঙ্কিত প্রেজেন্টেশন তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে এটা গেলাম, এরপর আমরা কি চাইতেছি, ধরো একটা 1 নম্বর দিলাম, এরপরে ধরো পিসি মার্কেট, হ্যাঁ পিসি ইনকাম, আমরা এদিকে আসি, আসার পর ঠিক সেম ভাবে মেনু রান না থাকলে ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক, আবার এডিশন ব্লক করবা। হ্যাঁ, এডিশন ব্লক করার পরে এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে অন সাদা হইতেছে, হ্যাঁ যেহেতু এখানে ব্লক আছে, অন দিলা ধরো পিসি ইনকাম, এরপরে আরো যা যা লাগে তুমি দিয়ে দিলা, এরপরে সবার শেষে তুমি দিয়ে দিলা তোমার নাম রফিকুল ইসলাম, ঠিক আছে। এরপরে আরো প্রেজেন্টেশন তৈরি করা লাগে, তুমি সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করে দেবা। তাহলে আমাদের 3টা স্লাইড নিয়ে কাজ করছি না, 3টা। এখন যে সময় আমরা প্রেজেন্টেশন দেখবো, দেওয়ার পরে ধরো এটা একটু দেখালা, এই সম্পর্কে তুমি কি করবে একটু বিস্তারিত আলোচনা করে দেবা, যে হোয়াট ইজ কম্পিউটার জিনিসটা কি, কম্পিউটার শিখতে গেলে আমাদের কি কি জিনিসগুলো লাগে, কম্পিউটার সাইডে মন মন্ত্র কি, কোনগুলো জিনিস আমাদের শিখতে হবে কম্পিউটার উপরে, এগুলো নিয়ে একটু আলোচনা করলা, তাহলে একটা প্রেজেন্টেশন নিলো। তাহলে এখন এটা যদি এইভাবে দাও, হালকা একটু ইনোভেশন করে দেবা, তো ইনোভেশনের জন্য আমরা ব্যবহার করবো এই যে অ্যানিমেশন। হ্যাঁ, আপনার সফটওয়্যার কত গুরুত্বপূর্ণ দাও। এরপর আমরা অ্যানিমেশন করার জন্য দেওয়ার সময় আমরা একটা মুভি দিই, মুভি দেওয়ার সময় একটা প্রেজেন্টেশন সুন্দর করে না, বাংলাদেশের পতাকা, এরপরে কোন নাই কবিনে করছে, কোন নাই কবিনে করছে, এগুলো প্রেজেন্টেশন সুন্দর দেয় না, ঠিক সেম ভাবে এটাও কিন্তু একটা প্রেজেন্টেশন। এরপর আমরা এদিকে আসলাম, আসার পরে এই যে অ্যানিমেশন থেকে আমরা ধরো এটা দিলাম, তাহলে মানে কি এইভাবে আছে না। এরপর আমরা এটা একটু হালকা একটু কালার করে দিলাম, মেনু থেকে আমরা যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে ধরো আমরা একটু সাদা দিলাম, ও সাদা এই হইতেছে, তাহলে আমরা এইদিকে দেই। হ্যাঁ, এইদিকে আসি, আসার পরে এখন তুমি কিন্তু বুঝতে পারবে কোন জিনিসটা আছে টুলটা, যেহেতু অনেক বুঝো, তাহলে এটা হচ্ছে এমএস। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা পার্ট আছে না, একটা পার্ট আমরা 2 নম্বর পার্টটা ধরে আমরা অ্যানিমেশন ক্লিক দিলাম। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে ঠিক আবার যাবো অ্যানিমেশন আসার পরে এখন তোমার আরো অ্যানিমেশন লাগবে, তুমি এদিকে ক্লিক দিবা, দেখছো এই যে ক্লিক দিচ্ছি আমরা, এদিকে ক্লিক দেওয়ার পরে যদি আমরা এক্সপ্লেইন করে দেই,
তা কিন্তু এইভাবে আইতেছে এখন এটা করা লাগবে অ্যানিমেশন। আচ্ছা, এরপর আমরা তুমি এই পার্ট অ্যানিমেশন করবা, তাই ক্লিক দিবা, যে একটা ক্লিক দিলে বা কিন্তু ক্লিক দেওয়ার পরে তুমি আরবা এই যে অ্যানিমেশন থেকে এরপরে এই যে তীর চিহ্নটা ক্লিক দেওয়ার পরে আরো কিন্তু আছে। হ্যাঁ, এখন তোমার কোনটা ভালো লাগে তুমি একটু করবা, চেকিং দিবা, স্প্লিং করে দেই, তাহলে এটা এভাবে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের একটা গেছে, এখন আমাদের দুইটা প্রেজেন্টেশন। এখন এটা কি করবা, ঠিক সেম ভাবে আবার ঠিক সেম ভাবে এটা ক্লিক করবা। ধর আমি লিখলাম পিসিভ ইনকাম। হ্যাঁ, আচ্ছা, এরপর তোমার এটা ধরো তুমি অ্যানিমেশন করবা, তার ঠিক সেম ভাবে অ্যানিমেশন ক্লিক করার পরে আবার দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি দেখে দেখে আরো একটু ব্যবহার করো। হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি, অপশন দিয়েছি। এরপর অ্যানিমেশন ক্লিক করার পরে এই যে তিন আমাদের একটা ক্লিক করার পরে তোমার কাছে যে জিনিসটা ভালো লাগে তুমি ব্যবহার করবা। আচ্ছা, এখন একটু ঘুরে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের প্রেজেন্টেশন হইলে গেল। এখন তুমি বাড়াতে পারবো না। এখন তুমি মনে করো গণিত লও, তাহলে গণিতে লেগে গণিতের কাজটা কি, ক্লাসটা কি বলে দেবো, এর সম্পর্কে তুমি স্টুডেন্টের সম্পর্কে প্রেজেন্টেশন দিবা, অথবা কোন একটা টিচিং এর মধ্যে প্রেজেন্টেশন দিবা, কোন একটা প্রতিষ্ঠানের প্রেজেন্টেশনটা দিবা, যে গণিত বুঝতে গেলে এই সিস্টেম কারিকুলাম মতন আইছে, এই কারিকুলামটা এভাবে কাজ করে। আমার যদি কম্পিউটার কোনো আর্টিস্টের কাজ করে, তাহলে কম্পিউটার বিষয়ে যে বেসিক কাজগুলো আছে নিতে গেলে তোমার প্রেজেন্টেশন নিয়ে দিবা। তখন ধরো এই একটা প্রেজেন্টেশন আমাদের শেষ হয়ে গেছে। আর কিন্তু নাকি আমাদের ভিউ থেকে আমরা কি করি, এই যে রুলারটা ঠিক করি। আর এই যে অ্যানিমেশন থেকে আমরা অ্যানিমেশন দিছি। এরপর আমাদের ডিজাইন থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে যেতে পারি। আর এই যে ফরম্যাট আনছি। হ্যাঁ, এরপরে ইনসার্ট তো টিবিল মেনু এগুলো তো বুঝাইছি, এই যে হোম বুঝাইছি, ফাইল বুঝাইছি না। এই যে এখন আমাদের জিনিসটা কি করবো, সেভ করবো জিনিসটা। তাহলে এই যে ফাইল থেকে এই যে সেভ আছে, বুঝতে পারছো? এরপর এই যে বাউস, এই কারণে কিন্তু আমাদের প্রেজেন্টেশন বেশি সময় লাগে না। এরপরে ডেস্কটপ থেকে আমরা কি করবো, আমি লিখে দিলাম না, ফার্স্ট পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আজকে করলাম। তারপরে এই যে ডেস্কটপে সেভ, এরপরে সেভ, তাহলে প্রেজেন্টেশনটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এটা আমি ফ্রেন্ডে বলে দেন তাহলে হইতেছে। এখন এটা তুমি পিডিএফ করতে চাও, তাহলে এই যে ফাইল থেকে আমাদের এই যে এক্সপোর্ট থেকে এই যে ক্রিয়েট পিডিএফ ফাইল, অনুমোদিত এমএসআর কাজে কিন্তু হইছে। আচ্ছা, এরপর আমরা যা শুধু খালি একটু হালকা কয়েকটা আর একটু হালকা পাতা একটু কাটাকাটি করবা, তাহলে তোমার প্রেজেন্টেশন তুমি বুঝালবা, কোনো সমস্যা নেই। তাহলে হয়ে গেছে না? এখন প্রেজেন্টেশনটা মনে করো তোমার আই গেল গা, অনেক কিন্তু প্রিন্ট দিতে পারো প্রেজেন্টেশনটা, একটা পর কিন্তু প্রিন্ট দিতে পারো। আচ্ছা, এটা গেল। এরপরে তোমার মনে করো যে প্রেজেন্টেশনটা, আমরা যদি এই যে ফেস বার দেই, একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন এই যে এইদিকে দাও, এনে দিয়ে এটা ক্লিক দিই, এই যে এই জায়গা দাও। হ্যাঁ, এই যে রিডিং ভিউ এনে দিয়ে ক্লিক করি, তাহলে এখন আস্তে আস্তে কিন্তু আইতাছে। এই যে আমি যদি ফেস বারে ক্লিক দেই, এই যে এটা শেষ হইব, এরপর আরেকটা আইব, বড় করে দিলাম আরে। এরপর আবার তুমি একটা ক্লিক দিবা, এটা শেষ হোক মোটামুটি। যেমন কিন্তু আরেকটা দিচ্ছে। এবার আস্তে আস্তে তোমার পুরো প্রেজেন্টেশনটা দেখা যায় দিলা। তারপরে তোমার আবার আগের অবস্থায় যাও, এখানে ক্লিক দাও, এই জাত ক্লিক দাও, তো ঠিক সেম ভাবে আগের অবস্থায় যাবো। এভাবে তুমি একটু ক্লিক দিয়ে দেখবা কোনো কি আছে। হ্যাঁ, আমার পাতা না প্রেজেন্টেশনটা। আচ্ছা, যাই হোক, তো পাওয়ার পয়েন্ট কি, আমাদের পাওয়ার পয়েন্ট হচ্ছে তোমার একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। যেহেতু আমরা এমএস ওয়ার্ড এক্সেল শিখছি, তার মানে অনেক অ্যাডভান্স লেভেলের আমাদের জিনিসগুলো আমরা বুঝতে পারি যে কিভাবে কাজটা করা হয়। আচ্ছা, তারপরে পাওয়ার পয়েন্ট তুমি নিজে করো। হ্যাঁ, নিজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তুমি করো। এখন তো এই যে প্রেজেন্টেশনটা আমরা তৈরি করছি, তাহলে কোনটা হইছে, এটা হচ্ছে পিডিএফ। আর এই যে এই যে আছে যে ফার্স্ট পাওয়ার পয়েন্ট, যদি আমি ক্লিক করি, এই যে ধরো তুমি মনে করো ফ্যান দেবে, আর এটা মনে করো প্রিন্ট হলো, তাহলে এটা নিয়ে যাবো। হ্যাঁ, আর এটা তুমি কি করবে, এই যে ওয়ার্ড ফাইলটা, এই যে ওই পাওয়ার পয়েন্ট যে ফাইলটা, এটা তুমি ফ্যান করে নিয়ে যাবা, তাহলে তোমার আর কম্পিউটার সেটআপ করতে হয়, তুমি যাবা, যার পরে ক্লিক দিবা, যার পরে এই যে অটোমেটিক ক্লিয়ার। হ্যাঁ, এরপর তুমি আস্তে আস্তে এই সম্পর্কে একটু আলোচনা করলা, এটা সম্পর্কে আলোচনা করলা, আবার এর সম্পর্কে আলোচনা করার পরে তুমি তোমার পরিচয় নাম টাম দিয়ে শেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটা বলে মূলত পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন। আর এই যে আমাদের ফাইল, হোম, মেনু, ইনসার্ট, এগুলো কিন্তু এই এমএস ওয়ার্ডে বুঝাইছি। ডিজাইন আমরা সবচেয়ে কাটা করা লাগবো, প্রথমেই ডিজাইনে দেওয়া লাগবে, ডিজাইন আসলাম, আসার পরে এই যে ফরম্যাট, এই ফরম্যাট আসার পরে তুমি যে কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করো, এই প্রেজেন্টেশনটা একটু ইমেজ নিয়ে নিবা। হ্যাঁ, ইমেজ কালেকশন করে দিবা, ফ্রি ইমেজ ব্যবহার করবা, করার পরে পার্ট বাই পার্ট স্টাইল শুরু করবা, এরপরে তুমি দিবা অ্যানিমেশন, এরপর তো আমি আর কিছু দেখতেছি না, আর বাকিগুলো তুমি নিজেই পারবা। তো আপনার আজকের কাজটা পাওয়ার পয়েন্ট এখানে শেষ হয়ে গেল। তুমি একটা প্রজেক্ট করো। হ্যাঁ, আমি পরে দেখবো।